ট্রেন যাত্রায় শৃঙ্খলা ফেরাতে গেল কয়েক বছর ধরে নানা উদ্যোগ নিয়ে আসছে রেলওয়ে, যার অংশ হিসেবেই অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা যাত্রীদের দোরগোড়ায় আনতে এই টিকিট ভেন্ডিং মেশিন টিভিএম। সোমবার কমলাপুর বিমানবন্দর সহ দেশের 9টি স্টেশনে বসানো হয় 15টি টিভিএম। তবে যাত্রীদের সমালোচনার মুখে কয়েকদিনের ব্যবধানেই বন্ধ করে রাখা হয়েছে এসব মেশিন। টিভিএম চালুর পরপরই শুরু হয় যাত্রীদের সমালোচনার ঝড়। আগে থেকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন না থাকলে কাটা যাবে না টিকিট, মেশিনে সব প্রক্রিয়া করা গেলেও টাকা দিতে হবে অনলাইনে। এমনকি সরাসরি টাকা দিয়ে টিকিট কাটার কোনো ব্যবস্থাই নেই মেশিনে। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় কয়েকদিনের ব্যবধানেই বন্ধ করে রাখা হয়েছে টিভিএম। এ নিয়েও ক্ষুব্ধ প্রতিক্রিয়া যাত্রীদের মাঝে। এখানে টিকিট কাটতে গেলে আমাদেরকে আগে রেজিস্ট্রেশন যে কার্ড আছে সেটাই করতে হবে, তাহলে তো সাবেকটাই বহাল রইল, তাহলে এটা নতুন করে আমরা কি বেনিফিট পেলাম? বেশি দেখলাম মেশিন বন্ধ, তো মেশিন যদি বন্ধ থাকে আর যদি এটা অনলাইন ছাড়া এখানে কাটাও যায় না, ক্যাশ লেনদেন মানে ক্যাশে যে কাটবেন আপনি সেই সুযোগটাও এখানে নাই। তবে রেলওয়ের মহাপরিচালকের দাবি, পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে টিভিএম। যাত্রীদের মতামত নিয়ে পর্যায়ক্রমে আরও উন্নত করা হবে সেবা। আগে শুধু কাউন্টারে ছিল, অনলাইনে আসছে, এখন অনলাইন আসছে, অফলাইন আসছে। তার পাশাপাশি ভেন্ডিংও আপনি স্টেশনে আসছেন, অনেক ভিড় আছে, আপনার জরুরি কাজ আছে, আপনি ভেন্ডিং মেশিনে গিয়ে টিকিটটা করে নিয়ে চলে গেলেন, আপনার সময় বাঁচলো বা আপনার কাজটা হয়ে গেল। তো এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমরা একটা উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটার ব্যাপারে আমরা যে সমস্ত যাত্রীদের ফিডব্যাক পাবো বা যাত্রীদের যে সমস্ত মতামত পাবো সেগুলোকে আমরা কনসিডারেশনে আগামীতে যারা আরেকটু ভালোভাবে এই সেবাটা দিতে পারি সে ব্যবস্থা আমরা করব। যাত্রীদেরকে টিকিটিং ব্যবস্থাটার আরেকটু সুবিধা দেওয়ার জন্য উদ্যোগ। এখন এক্ষেত্রে যদি তার নিরাপত্তা বিষয়টি যদি এসে থাকে, তাহলে আপনাদের যে সমস্ত ব্যাংকের বুথ আছে, বুথে একজনকে টাকা তুলে আরেকজন যায় সিরিয়াল মোতাবেক, সেক্ষেত্রে আমরা বুথ সিস্টেম করে আমরা এটাও করতে পারি, তাহলে সিকিউরিটি নিশ্চিত করা যেতে পারে। তারপরে আরেকটা বিষয় যেটি হচ্ছে যে টাকা দিয়ে টিকিট করা, সেই মেশিন স্থাপন করলে হয়তো লোকালয়ের যারা মানুষ, একটা কমিউটিং যে সমস্ত মানুষগুলো, শহরতলি মানুষগুলো তারা আসতে পারবে, সেটি আমাদের বিবেচনার মধ্যে আছে। আর একটা চেষ্টা বা একটা উদ্যোগ নিলে তার কিছু ম্যারিজ ডিমেরিজ থাকে, সেই ফিডব্যাকগুলো পেলে আমরা সেভাবে কাস্টমাইজ করে আমরা আগামীতে কাজ করব। যোগাযোগ বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক হাদিউজ্জামান বলছেন, প্রযুক্তির ব্যবহার না জানা যাত্রীদের কোনো কাজেই আসবে না এই সেবা। সরাসরি টাকা দিয়ে টিকিট কাটার ব্যবস্থা করার তাগিদ দেওয়ার পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন তৃতীয় পক্ষের মাধ্যমে টিভিএম বসানো নিয়েও। প্রস্তুতি বা আয়োজন ছাড়াই টিভিএমটা আসলে এখানে বসানো হয়েছে। আমাদের আসলে এখন 3 ধরনের পদ্ধতিতে আমরা টিকিট কাটছি। আপনি জানেন, টিকিট কাউন্টারে কাটছি, আমাদের মোবাইল অ্যাপস আছে, পাশাপাশি ওয়েবসাইটও আছে। কিন্তু আমাদের আসলে গণপরিবহন হিসাবে রেলের যারা যাত্রী আছে, একটা বড় অংশ আসলে টেকসেভি না, অনেকের কাছে স্মার্টফোন নাই, ইন্টারনেট নাই। তো টিকিট কাউন্টারে যে একটা চাপ আমরা দেখি টিকিট কাটার ক্ষেত্রে, সেটার বিকল্প হিসাবে টিভিএমটা আনা উচিত ছিল বলে আমি মনে করি। তো সেখানে প্রথম দুর্বলতা আমি যেটা দেখছি যে আসলে এই টিভিএমটা অনেকটা আসলে আমাদের যে মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে তার একটা মিনি ভার্সন। তো তাহলে যারা টেকসেভি তারাই এখানে আবার সুবিধা পাবে। তো আমরা গণপরিবহন হিসাবে সাধারণ মানুষের জন্য যে সুবিধা দেওয়ার কথা বলছি, সেই সুবিধা তো এখানে তৈরি হয়নি। এবং পৃথিবীর অনেক দেশে টিভিএম স্টেশনগুলিতে থাকে, শুধু দূরপাল্লার জন্য না, কমিউটার ট্রেন বা লোকাল ট্রেন সেই সুবিধাও থাকে। এখানে কিন্তু সেই সুবিধা নাই, শুধু দূরপাল্লার ট্রেনের জন্য বা সিটি ট্রেনের জন্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। ফলে এখানে প্রথমত হচ্ছে আমাদের ট্রেনের যে ক্লাসিফিকেশনগুলি আছে, সেই শ্রেণী অনুযায়ী এখানে আসলে যেভাবে পরিকল্পনা করা দরকার ছিল সেখানে একটা দুর্বলতা আছে। এবং যেভাবে আমি মনে করি যে একেবারেই অনিরাপদ একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকিট কাটতে হচ্ছে, যেখানে একজন আরেকজন ঘাড়ের উপরে দাঁড়িয়ে পিনগুলি দিচ্ছে, এটা গোপনীয় পিনগুলি, এইভাবে আসলে উন্মুক্ত করার কোনো সুযোগ নাই। তো এই কারণে আমি বলছি এখানে আসলে এই ধরনের ব্যবস্থাপনা নেওয়ার আগে যে ন্যূনতম যে আসলে চিন্তাভাবনা করার বিষয়গুলো, আয়োজন, প্রস্তুতি, সেখানে ঘাটতি হয়ে গেছে। তো আমরা সবসময় দেখি আসলে এই ধরনের যখন একটা প্রকল্প নেওয়া হয় সেখানে বিনিয়োগ হয়, আগ্রহ থাকে, কিন্তু আসলে সামগ্রিকভাবে এটা যে আমাদের সাধারণ মানুষের জন্য একটা সুবিধা তৈরি করবে, যেহেতু আমার ট্রেন হচ্ছে আসলে গণমানুষের জন্য, কিন্তু এটা অনেকটা যারা টেকসেভি, যাদের কাছে স্মার্টফোন আছে, মোবাইল ফোন আছে, তাদের জন্য একটা বিকল্প দিলাম। পাশাপাশি আসলে আমরা অনলাইনে কাটতে গিয়ে আমাদের যে একটা চার্জ আসে প্রায় 20 টাকার মতন, সেটা এখানেও দিতে হচ্ছে। তাহলে যার কাছে মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে, সে কেন তাহলে স্টেশনে সেই টিকিটটা কাটবে? তো এই জন্য এখানে অবশ্যই আমি মনে করি যে আমাদের মেট্রো রেলেও দেখেন, সেখানে টিভিএম যেগুলো আছে সেখানে আমরা কিন্তু নগদ টাকা দিয়ে কিন্তু টিকিট কাটতে পারছি। এই সুবিধা তো এখানে থাকতে হবে।
এবং প্রযুক্তি আসলে এত এগিয়ে গেছে যে এই পিন নাম্বার দিতে হচ্ছে, কেন আমার পিন দিতে হবে? এখন তো কন্ট্যাক্টলেস সিস্টেম চলে আসছে। আমি আমার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কন্ট্যাক্টলেস আমি আমার টিভিএমের উপরে ধরবো, স্বয়ংক্রিয়ভাবে টিকিট কাটা হবে এবং প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। এই যে একটা নতুন এই একবিংশ শতাব্দীতে বসে আমরা একটা ব্যবস্থাপনা চালু করতে যাচ্ছি, তার জন্য যে আসলে চিন্তাভাবনা করা দরকার, আয়োজন, প্রস্তুতি, এই জায়গাগুলিতে আমাদের বারবার দুর্বলতা হয়ে যাচ্ছে। আমরা অনেকটা আসলে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে ব্যাপক আগ্রহ হয়ে গেছি, কারণ এখানে একটা বিনিয়োগ আছে। তো এইটা আসলে সাধারণ মানুষের জন্য কতটুকু কাজে আসবে না আসবে, এই যে যাচাই বাছাই করার যে বিষয়টা, পরীক্ষা নিরীক্ষা করার যে বিষয়গুলো, সেখানে কাজ হচ্ছে না। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমরা টিকিট ভেন্ডিং মেশিনের কথা বলছি। এই টিকিট ভেন্ডিং মেশিন এটা বসাতে গিয়েও কিন্তু আমাদের অনেকটা ঠিকাদার প্রথার মধ্যেই ঢুকতে হলো। আমি যেভাবে দেখি রেল এত বড় একটা প্রতিষ্ঠান, 3000 কিলোমিটার বেশি যাদের নেটওয়ার্ক তৈরি হয়েছে, এবং আমরা কিন্তু স্মার্ট রেলওয়ে নেটওয়ার্কের কথা বলছি, যেখানে আমরা আধুনিক যুগোপযোগী রেল তৈরি করব। তো ব্যবস্থাপনাটা তো স্মার্ট হতে হবে, এবং এই ব্যবস্থাপনা স্মার্ট করতে গেলে অবশ্যই রেলের নিজস্ব একটা আইসিটি ডিভিশন থাকার কথা, যারা প্রযুক্তি নিয়ে গবেষণা করবে, রেলের পরিচালনার ব্যয় কমানো, রেল কীভাবে আরও স্মার্টলি ব্যবস্থাপনাটা করা যায় সেটা নিয়ে ভাববে। কিন্তু রেল যারা নীতিনির্ধারক আছেন, যারা পলিসি এন্ডে কাজ করছেন, তারা এই যে ঠিকাদারি প্রথা থেকে বের হয়ে আসতে পারছে না। এত বড় একটা প্রতিষ্ঠানে আইসিটি ডিভিশন নাই, আমাকে ঠিকাদারের উপর নির্ভরশীল হতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় যে টিকিট নিয়ে অনিয়ম দেখি এবং অব্যবস্থাপনা দেখি, সেই বৃত্ত থেকে তো রেল বের হতে পারবে না। তো সেক্ষেত্রে আমি যেভাবে দেখছি যে যেহেতু রেল সরকারও আসলে রেলকে আধুনিক করতে যাচ্ছে, যুগোপযোগী স্মার্ট মডার্ন করতে যাচ্ছে, আমার ব্যবস্থাপনা স্মার্ট মডার্ন হতে হবে। এখানে আলাদা আইসিটি ডিভিশন থাকতে হবে, যারা আসলে এই টিভিএম মেশিনের যে স্পেসিফিকেশন কী হবে, কীভাবে এটা পরিচালিত হবে এবং কারা এটার ব্যবহারকারী হবে, এটা নিয়ে গবেষণা করবে, যাতে করে চালু করার পর হোঁচট খাওয়ার যে একটা আমরা সম্ভাবনা দেখছি, শঙ্কা দেখছি, সেই সংখ্যাটা যেন তৈরি না হয়। প্রথম কথা হচ্ছে, এবার ঈদে কিন্তু আমাদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে এবং সেখানে ওটিপি পদ্ধতি চালু করা হয়েছে। এটা একটা পজিটিভ দিক আমি এভাবে দেখি, কারণ ওটিপি চালুর ফলে সংঘবদ্ধভাবে কালোবাজারি হওয়ার যে একটা সুবিধা তৈরি হয়, সেই সুবিধা এবার তারা পায়নি। কিন্তু এই সিস্টেমটাকে আরও ইমপ্রুভমেন্ট বা মডিফিকেশন করতে হবে। আমরা অনলাইন সিস্টেমে যখনই পেমেন্ট করতে চাই, সেখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে হয়। এখন যে আসলে আপনার টিকিট কিনছেন, তার যে এনআইডি নাম্বার এবং যে মোবাইল ফোন ইউজ করছে, তার মধ্যে কোনো যোগসূত্র নাই। তো এনআইডি নাম্বার বা জাতীয়পত্র কিন্তু অনেকেরই জাতীয়পত্র এখন যারা টিকিট কালোবাজারি করে তাদের হাতে কিন্তু আছে। তো তারা কিন্তু দেখা যাবে যে আরেকজনের এনআইডি নাম্বার নিয়ে মোবাইল ফোন ইউজ করে ওটিপি তার মোবাইল ফোনে আসবে এবং সে টিকিট কেটে ফেলবে। তো সেক্ষেত্রে 2 স্টেপ ভেরিফিকেশন, কারণ আমরা যখনই একটা মোবাইল ফোন কিনতে যাই, আমাদের কিন্তু আসলে জাতীয় পরিচয়পত্র এখানে যুক্ত থাকে। তাহলে প্রথম স্টেপটাই হওয়া উচিত জাতীয় পরিচয়পত্রের সাথে মোবাইল ফোন এটার কোনো কানেকশন আছে কি না, এটা আসলে আমাদের প্রথমেই যে ওটিপি আসে সেটা নিয়ে ভেরিফাই করতে হবে। এরপরে যখন পেমেন্ট সিস্টেমে যাব, পেমেন্ট গেটওয়ে যখন ইউজ করব, তখন আরেকটা ওটিপি আসবে, বা আমরা যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের কথা বলি, তার পিন আছে, সেই পিনটা আমরা ব্যবহার করব। কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন যদি না হয়, তাহলে কিন্তু কালোবাজারির এখনও সুযোগ আছে এবং এটা হচ্ছে। তো এই জায়গায় আসলে আমাদের কাজ করতে হবে। পাশাপাশি আমাদের ভেন্ডিং মেশিন যেহেতু বসানো হচ্ছে, এটা ইতিবাচক, কিন্তু সাধারণ মানুষ যেন এই ভেন্ডিং মেশিনের উপকারটা পায়, সেটা মাথায় রেখে ক্যাশ দিয়ে বা নগদ টাকা দিয়ে যেন টিকিট কাটতে পারে। পাশাপাশি শুধু ইন্টারসিটি ট্রেন না, আমাদের কমিউটার ট্রেন আছে, লোকাল ট্রেন আছে এবং মেল ট্রেন আছে, সেই যে ট্রেনগুলি, তাদের যারা ব্যবহারকারী আছে, তারাও যেন ভেন্ডিং মেশিন দিয়ে টিকিট কাটতে পারে এবং কন্ট্যাক্টলেস যে আমাদের ক্রেডিট কার্ড হোক বা ডেবিট কার্ড হোক, যেন পিন সবার সামনে না দিতে হয়, সেই সুবিধাটা তৈরি করতে হবে। এবং নিরাপত্তা বেষ্টনীটা দিতে হবে, যাতে করে একজন আরেকজনের ঘাড়ে বসে সে যে গোপনীয় পিনগুলি দিচ্ছে, এটা যেন দৃষ্টিগোচর না হয়। শুরুতেই সমালোচিত রেলওয়ের নতুন এই উদ্যোগ, যাদের জন্য এই সেবা তাদের কাছেই প্রশ্নবিদ্ধ সবচেয়ে বেশি। শেষ পর্যন্ত এই মেশিন কি যাত্রীদের কোনো কাজে আসবে নাকি মুখ থুবড়ে পড়বে? ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।